প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দূরের কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে শাবান মাসের বরকত নিয়ে আলোচনা। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে মাহে শাবান মাস, বরকত ফজিলতের মাস। যে মাস পাওয়ার জন্য, যে মাসের বরকতের জন্য, ফজিলত প্রাপ্তির জন্য বিশ্ব নবী আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মাহে রজব মাসের বরকত ফজিলত এবং শাবান মাসের বরকত ফজিলত দান করুন, আর রমাদান মাস পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা বিশ্বনবী নবী মুকাররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিসের সে দোয়ার আলোকে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আমাদেরকে মাহে রজব মাসের বরকত, শাবানের বরকত ফজিলত দান করুন এবং রমজান মাস পাওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুন। আবার বলছি আমরা, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, শাবান মাসের অসংখ্য ফজিলত রয়েছে। এই মাসকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। হাযা শাহরু শাবান, ইহা শাবান মাস। শাহরুর রহমা, রহমতের মাস। অল গুফরান, ক্ষমারও মাস। এরপর সামনে আসছে মাহে মুবারক রমজান মাস, কোরআন নাজিলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমরা সামনে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা তৌফিক চাই আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, শবে কদরের মাস, ইতিকাফের মাস, ঈদুল ফিতরের মাস যেন আমরা পেতে পারি। আমাদেরকে সেই তৌফিক, সেই হায়াত দান করুন বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই মাস রহমতের মাস, যেহেতু ক্ষমার মাস, আমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলার জিকির করব, তাসবিহ করব, তাহলিল করব, কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব। আমাদের প্রিয়জন আপনজনদের জন্য আমরা দোয়া করব। যাদের মৃত্যু হয়ে গেছে তাদের মাগফিরাত কামনা করব। যারা বেঁচে আছেন তাদের জন্য সুস্থ হায়াত, নেক হায়াত আমরা চাবো, আল্লাহর কাছে আমরা দোয়া করব।
বিশ্ববাসীর জন্য, তামাম দুনিয়া মজলুম মুসলমানদের জন্য এবং আমাদের প্রিয় দেশ, আমাদের প্রিয় জন্মভূমি স্বাধীন দেশ বাংলাদেশ, এই দেশখানাকে আল্লাহ পাক হেফাজত করুন সব ধরনের বিপদ থেকে, মুসিবত থেকে, আসমানি বলা, জমিন বলা, হাওয়াই বলা থেকে, সব বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুন। সকল বলি আমিন। এই মাসের মাঝে রয়েছে একটি বরকতময় একটি রজনী। হাদিসের ভাষায় যেটা বলা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ 15 শাবান যে রজনীটা, অর্থাৎ 14 শাবান দিবস রাত হলো 15 শাবানের রজনী, অর্থাৎ আরবিতে রাত আগে চলে আসে। সূর্যাস্ত যাওয়ার পর থেকে আসলে আরবিতে দিনের গণনা শুরু হয়ে যায়। তো সেই লাইলাতুন নিসফু মিন শাবান আমরা সামনে পেতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সেই বরকতময় রজনী পাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। এই মাসে রোজা রয়েছে। দিনের বেলা রোজা, রাতের বেলায় নফল ইবাদত, তাসবিহ, তাহলিল আল্লাহর কাছে করে দোয়া করা। আমরা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করছি। এই 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আমরা নফল সালাত আদায় করছি। যত বেশি নফল নামাজ আমরা পড়তে পারি আল্লাহর কাছে আমরা নফল নামাজ পড়ে আমরা দোয়া করব, দুহাত তুলে, যে আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করুন। আমরা তো বোধ গুনাহগার, অনেক গুনাহ করেছি, গুনাহ থেকে মাফ চাই, আপনি আমাদেরকে গুনাহ থেকে মাফ করে দিন। যখন সম্মিলিত আমরা দোয়া করব সম্মিলিতভাবে, তখন আমাদের কথা বলবো। আর যখন একা একা দোয়া করবো তখন বলবো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। যে দোয়াটি আমরা শিখেছি হাদিস শরীফ থেকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, ইয়া করিম ইয়া রহিম ইয়া আল্লাহ। এভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব। এরপর এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক নফল রোজা রাখতেন, এত রোজা রাখতেন যে আসলে যে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না, নফল রোজা। অর্থাৎ শাবান মাসে অধিক তিনি রোজা রাখতেন, নফল রোজা রেখেছেন। এটা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘোষণা হচ্ছে وقالت عائشة رضي الله تعالى عنها ما رأيته صلى الله عليه وسلم أكثر منه صياما في شعبان متفق عليه। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিম থেকে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আল্লাহ রাসূলকে এত অধিক রোজা রাখতে আর দেখিনি যে শাবান মাসের মতো, অর্থাৎ শাবান মাসে এত বেশি নফল রোজা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আম্মা জান আয়েশা জানিয়ে দিয়েছেন। আমরাও যথাসাধ্য এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। নফল রোজা অনেক বরকত, অনেক ফজিলত রয়েছে। আল্লাহর কাছে আমরা চাবো, কান্নাকাটি করব। যথাসাধ্য আমরা রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করব। তাহাজ্জুদের সালাত আদায় করে মুসল্লায় বসে আল্লাহর কাছে আমরা কাঁদবো, আমরা দোয়া করব নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, সন্তান সন্ততি, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, দূরের কাছের, ইমানদার মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, জীবিত মৃত্যু সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। এবং পবিত্র কোরআন তেলাওয়াত করব। আমরা এখন থেকে প্র্যাকটিস করি যে সামনে আসছে রমজান মাস, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, যাতে করে আমরা রমজান মাসে বেশি বেশি করে খতম করতে পারি, তারাবি পড়তে পারি, তারাবির মাঝে কোরআন শুনতে পারি,
সে অভ্যাস আমাদেরকে এখন থেকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে শাবান মাসের বরকত ফজিলত আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা রযুকনা বারাকাতা শাহরি শাবান, আল্লাহুম্মা রযুকনা বারাকাতা শাহরি শাবান ওয়াফিকনা লিল ইবাদাতি ফীহি ওয়াল ইজতিনাবি আনিল ইসিয়ান। ইয়া আল্লাহ, আমাদেরকে শাবান মাসের বরকত ফজিলত আমাদেরকে দান করুন এবং এই মাসে আমরা যেন বেশি করে ইবাদত বন্দি করতে পারি সেই তৌফিক দিন, এবং আমাদেরকে পাপ থেকে অর্থাৎ গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।